প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন এই সময়ের কথা সাহিত্যিক মৌলি আজাদ। তার পিতা প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদ। আপনার কাছে আজকে আমরা আপনার প্রথম পড়া বই এবং প্রথম লেখা বই সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে যে বইটা আমি সবসময় পড়তাম এবং আমার সবচেয়ে প্রিয় বই, এখনো পড়ি যে বইটা, সেটা হলো দক্ষিণানন্দ মিত্র মজুমদারের লেখা ঠাকুমার ঝুলি। মানে আমার যখন ভালো লাগে না, মানে মন খারাপ থাকে, খুব স্ট্রেস থাকে, আমি এই মধ্যবয়সী হিসেবে সেই বইটাই বারবার পড়ি। আর আমার নিজের লেখা যে বই প্রথম, সেটা হলো হুমায়ুন আজাদ আমার বাবা, যেটা আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল এবং সেই বইটি প্রথম আলো সে বছর বইমেলার যে রিভিউ হয় সেই সেরা 10-এ প্রথম হয়েছে। এই বইটি সম্পর্কে আপনাদের অনুষ্ঠানে একটু কিছু বলি, কারণ এই বইটি সম্পর্কে অনেকেরই আগ্রহ। আমার বাবার মৃত্যুর পর অনেকেই লিখেছেন এবং তা নিয়ে আগামী প্রকাশন থেকে একটা বইও বের হয়েছিল যে মৃত্যু থেকে 1 সেকেন্ড দূরে, সেখানে সবার লেখা সংকলন হয়েছিল। তো তখন আমাকে অনেকে ফোন করতো, বাবার যারা ভক্তরা অনুরাগীরা দেশ বিদেশ থেকে ফোন করে আমাকে বলতেন যে স্যার সম্পর্কে বাইরের অনেকে লিখেছেন এবং আমরা স্যার সম্পর্কে জেনেছি, কিন্তু আমরা আসলে ভেতরের হুমায়ুন আজাদ সম্পর্কে জানতে চাই। তখনই আমি এই বইটা লিখি এবং বইটাতে আমি ডিটেইলস লিখেছি যে আমার জন্মের পর থেকে এবং শেষ পর্যন্ত, আমি মাত্র 27 বছর আমার বাবাকে পেয়েছি, সেই পর্যন্ত সময় আমি বাবাকে যেমন দেখেছি ঘরে বাইরে, সেটা আমি সেই বইয়ে তুলে ধরেছি। আপনারা যদি বইটি পড়েন তাহলে ঘরের হুমায়ুন আজাদ কেমন ছিলেন সেটা আপনারা জানতে পারবেন। এবং আমি বারবার এবং আজকে অনুষ্ঠান যারা দেখছেন অনেক নারী আছেন, তাদের উদ্দেশ্যে সবসময় বলতে চাই যে বইটা পড়লে বুঝতে পারবেন যে একজন বাবা তার মেয়েকে সবসময় কিভাবে স্বাবলম্বী করে বড় করা যায় সেই জিনিসগুলো আমি তুলে ধরেছি। কারণ আমার বাবার সবসময় একটা ইয়ে ছিল যে মৌলি তোমরা পড়াশোনা করবে, চাকরি করবে, নিজে স্বাবলম্বী হবে, তার দুই মেয়ে যাতে আর্থিকভাবে স্বাধীন থাকেন সে বিষয়ে খুব গুরুত্ব আরোপ করতেন। তো এই বইটা পড়লে আমার মনে হয় সকল মেয়েদের উপকার হবে এবং তারা বাবাদেরও উপকার হবে। যদি সবাই পড়বেন, হুমায়ুন আজাদকে জানবেন, আমার ধারণা সবার ভালো লাগবে। প্রিয় দর্শক, মৌলি আজাদ বেশ চমৎকার ভাবে তার বই সম্পর্কে কিছু তথ্য দিলেন এবং আমরা তার বই পড়বো। সোনারং ভিজুয়াল আর্টসের পক্ষ থেকে জানাচ্ছি তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে